সাদের এই দেহ মাটিতে খাইবে, রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে। সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে সুন্দর বিছানা ছেড়ে যিনি আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা আমলের উদ্দেশ্যে শুনছি এ তৌফিক দিয়েছেন,
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মন এদিকে ধ্যান দেন, একটু জোরে বলেন না, কি আছে, পয়সা লাগবে? মানুষ এমনি সময় যখন কথা বলে লাগামহীন কথা বলে। মানুষ যদি জানতো যে আমি যে কথাটা বলছি, মোবাইলে যেমন রিচার্জ মারতে হয় 1 মাস, মারতে হয় না? আগে তো 2 টাকা ভরতো, তারপরে ওই তাড়াতাড়ি এই প্রয়োজনীয় কথাটা বলতে হবে না তো 1 মিনিটে গেল, এরকম হতো না? হতো। তো এইরকম যদি সিস্টেম হতো তো মানুষ লাগামহীন, অর্থাৎ একটু ভেবে চিন্তে কথা বলতো। কিন্তু আমরা তো কথা বলবো আল্লাহ এবং তার রাসূলের, এক অপরকে শেয়ার করব। আমি বলবো, আপনারা শুনবেন, আমি যখন জিজ্ঞাসা করব আপনারা বলবেন। তাহলে বক্তা এবং শ্রোতার মধ্যে একটা মহব্বত, মিল এবং বক্তব্যের বিষয়টাও ফুটে উঠবে, ঠিক না? এবং রাত যেহেতু গভীর, এই জন্য আরও আমাদেরকে জাগ্রত হতে হবে। একটু সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বিষয়ের বাইরে কোনো কথা বলি না। তো আমাকে ইঙ্গিত করা হয়েছে মহিলা সম্পর্কে বলেন, তো আমার ইচ্ছা ছিল অন্য, কিন্তু আমি দুটাকে মিলাবো। এখন মা বোনরা আছে কিনা আল্লাহু আলাম। মা বোনরা পরে এমন বক্তা দেখেন, একদম যোগ্যতম আলেম বক্তব্য দিয়ে গেলেন, আমরা ওনাদের কাছে ধার কাছে যেতে পারি না। তবে কথাটা হলো, মেয়েরা আবার ওটা কি মনে করে যে সুরালা বক্তা চাপায়নি, এক মেয়ের একদিকে পাগল। তো মেয়েদের জন্য আমি কিছু আলোচনা করব, তবে আপনাদের ধৈর্য থাকা লাগবে। আমি দুটি বিষয় কিছুটা এদিকে বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় মত বিষয়টা সব জায়গায় কমপ্লিটলি আমি বলতে পারি না, ওই 1-1.5 ঘন্টা বলতে দেই, ব্যাস বিষয়টাকে আমি গোছাতে পারি না কোথাও। তা আমি ভাবছি মিডিল থেকে ধরি, যেটি বলেছি সোশ্যাল মিডিয়াতে একদম সব লোডিং আছে, বাকি বিষয়গুলো নাই। তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, এটা অস্বীকার করার কেউ নাই। নাকি অস্বীকার করেন নাকি? আবার এটা আপনি কেন, নাস্তিকরাও অস্বীকার করবে না। নাস্তিকরা অনেক বিষয় অস্বীকার করে, কিন্তু এই বিষয়টা তারা অস্বীকার করে না যে মরতে হবে, মরতেই হবে, এখানে না করার কেউ নাই। এবার আপনি কয় বছর বাঁচবেন এটাও আপনি বলতে পারবেন না, এটাও আল্লাহ চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ করেছেন কে কয় বছর বাঁচবে। আপনি কোথায় মরবেন, বাড়িতে, বাজারে, হাটে, কোনো নিশ্চয়তা আছে? নাই। তার মানে আপনি কোন জায়গাটা মরবেন এটাও ব্যাপারে আপনি অবগত নন, জানেন না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহ এটাও চ্যালেঞ্জ করেছেন, বিআইয়ি আরদিন তামুত, তোমার মরার জায়গাটা আমি আল্লাহ ঠিক করেছি, কোন জায়গায় মরবে এটা আমার হাতে নয়, আপনার হাতে নয়। তা আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করে জীবন যাপন করতে হবে। একটা গল্প আছে, মরার আগেই মরে যাও, মরার আগেই মরে যাও, মৃত্যু আসার আগেই তুমি মনে করো যে আমি মরে গেছি, এইভাবে তুমি জীবন যাপন করো, তাহলে তুমি হালাল ধরবে, হারামকে ছাড়বে। এটা হচ্ছে মূল সবচাইতে বড় টার্গেট। এবার আমি আপনি তো মরব ঠিকই, কিন্তু কখন মরব এটা নিয়ে আপনি গবেষণা করেননি। আর মৃত্যুর যে কষ্ট আছে এটা নিয়েও আপনি বিশ্লেষণ করেননি। মরবেন এই কথা থেকে আপনি ক্ষান্ত হয়ে গেছেন, কিন্তু মৃত্যুর যে কষ্ট আছে, জায়গা যে আল্লাহ বাতলে দিয়েছেন কোনখানে মরবেন। অনেক লোককে দেখা যায় ড্যান্স করতে করতে মরেছেও, আছে না সোশ্যাল মিডিয়াতে। বছরে হ্যাপি নিউ ইয়ার
31st নাইট মানাচ্ছে, তো দেখছি ও নাচতে নাচতে পটল তুলে দিলে। তাহলে ওর মরার জায়গাটা নাচতে নাচতে হলো একটা। অনেককে দেখলাম মদ পান করছে, মদ পান করতে করতেই কিছুক্ষণ পর তার ব্যালেন্স শেষ, জিরো, আর সে বেঁচে ওঠেনি। তাহলে ওর মদ পান করতে করতে ওর হালাতটা গেল। এই রকম অনেকে আছে। তাহলে কে কখন মরবে আমরা কেউ জানি না। এবার মৃত্যুর কষ্ট থেকে আমার আলোচনাটা শুরু হবে। শেষে আপনাদেরকে আল্লাহর চ্যালেঞ্জ যেটি আছে ওটা কটা বলে দেব। মৃত্যু একদিন আসবে, তো মৃত্যুটা কেমন হবে। মৃত্যু এমন একটা জিনিস, দুটো একটা কথা বলি, মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কথাটা বুঝতে পারছেন আমার? আপনারা 4 ভাই, কাল লাগান এদিকে, এদিকে বাবজি, আপনারা 4 ভাই 3 বোন দিয়ে হয়ে গেলেন 7টা। এখন দেখা গেল ছোট ভাই মরছে। তো ছোট ভাই মরছে, তো বড় ভাই আগে এসেছিল না ছোট ভাই আগে এসেছিল বলেন তো? কথা বলেন না গো। বড় ভাই এসেছিল, ছোটটা মারা গেল। খাটলিটা কে ধরেছে? বড়রা ধরেছে। আপনি কি বুঝছেন যে মানুষ বড়, মেজো, সেজো, ছোট সিরিয়াল আছে, কিন্তু মানুষ যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। চোখের সামনে একদিনের বাচ্চা যায়, 5 বছরের বাচ্চা যায়, 10 বছরের বাচ্চা যায়। আফসোস। আল্লাহ বলছেন মরণকে স্মরণ করো, কষ্ট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাজিদ। মরণের অবশ্যই কষ্ট আছে, মৃত্যুর কিন্তু কষ্ট আছে, যেটা তোমরা টাল বাহানা করতে। তোমরা বলতে মরবো তো মরবো, দেখা যাবে, কিন্তু আমার আল্লাহ সূরা কাফের মধ্যে বলছেন তুমি যখন মারা যাবে, তোমার আত্মাটা যখন বের করা হবে, এতে অবশ্যই অবশ্যই কষ্ট আছে। আর এটা নিয়ে তুমি টালবাহানা করতে, বিষয়টাকে তুমি এড়িয়ে চলতে। যেদিন তোমার কষ্টটা হবে সেদিন তুমি বুঝতে পারবে যে এর কষ্টটা কতটা। মৌতের কষ্ট কিছু কিছু সাহাবী বর্ণনা করেছেন, নবীরাও কিছু উপমা দিয়ে গেছেন, তবে হুবাহুব তো দেওয়া খুব কঠিন। নবী মূসা, তার কওমরা জিজ্ঞাসা করছেন নবী মূসা গো, মৌতের কতটা কষ্ট আপনি কি আমাদেরকে বলতে পারবেন, বুঝাতে পারবেন? নবী মূসা বললে এটা তো সম্ভব নয়, তবে আমি উপমা দিতে পারি মাত্র। নবী মূসা বললেন আমার কওম, আমার দলবল, তোমরা চলো একটা কাঁটাযুক্ত গাছে, কাঁটাযুক্ত গাছে তোমরা চলো, ওখানে আমি তোমাদেরকে দেখাবো মৌতের কতটা কষ্ট, শুধু উপমা স্বরূপ। তিনি একটা কাঁটাওয়ালা গাছ গেলেন, ধরলেন আপনার কুলের গাছ, বোরের গাছ ধরলেন, কাঁটাওয়ালা গাছ। এই কাঁটাওয়ালা গাছে যখন গেলেন, তিনি একটা গামছা কিংবা চাদর নিলেন, আর ওই গামছা চাদর যখন তিনি গাছে চালিয়ে দিলেন, গাছে চালিয়ে দেওয়ার পর এবার ওই গামছাটা প্রত্যেকটা কাঁটাতে লেগে যায়। যখন লেগে যায় তখন দেখবেন সহজে কি তুললে ওই গামছাটা উঠে না। ওই নবী মূসা ওই গামছাটাকে ধরে, ওই চাদরটাকে ধরে এমন জোরে একটা ঝিটকারি মারলেন, আপনার কিনা যেমনই জোরে ঝিটকারি মারলেন তার সঙ্গে দেখবেন অনেক সুতা আপনার গাছে লেগে যায়, কাঁটাও ছিঁড়ে চলে আসে, আপনার কিনা সমস্ত কিছু ছিঁড়ে চলে আসে, আর আপনার কিনা চাদরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এবার নবী মূসা তার কওমকে দেখাচ্ছে, ওরে আমার কওম, ওরে আমার সম্প্রদায়, দেখো রে, যখন মানুষ মারা যাবে তার
এইরকম হালাত হবে, এটা শুধু উপমা মাত্র। তার মানে মওতের কত কষ্টটা হবে আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে উপমা দেওয়া হয়েছে। আমার ইবনু আস যখন তিনি মারা যায়, একজন বিখ্যাত সাহাবী, যে সাহাবীর ব্যাপারে অনেক অনেক বইয়ে তার নাম আছে। এই সাহাবীটার ব্যাপারে ডক্টর আবুল কালাম আজাদ একটি বই লিখেছেন, জীবন সন্ধ্যায় মানবতা। এই বইটাতে গিয়ে তিনি আমর ইবনুল আসের ঘটনাটাকে তুলে ধরছেন, যে আমর ইবনুল আস কিভাবে মারা গিয়েছেন, তার মওতের কষ্টটা তিনি তুলে ধরেছেন জাতির সামনে। আব্দুল্লাহ বলছেন, তার ছেলে বলছেন, আব্বা আপনি যে আপনার এই হালাত মুহূর্ত অবস্থায়, আপনি যে মরছেন এই অবস্থায়, আপনার যন্ত্রণা, এই বুকের জ্বালাটা, এই কষ্টটা কি আপনি আমাকে বলবেন, আপনার কষ্টটা কেমন হচ্ছে? বলছে কি কষ্ট হচ্ছে? একজন সাহাবীর কষ্ট বলছে, সাহাবীর আত্মাটা নিচ্ছে, জান কবজ হচ্ছে, তো কতটা কষ্টটা হচ্ছে। তো আমার ইবনে আস বলছেন, বেটা রে, এটা আমি বুঝাতে পারবো না কতটা কষ্ট, তবে বেটা শুনে লাও এর কষ্টটা কেমন। মনে হচ্ছে যেন তিনি তিনটি কথা বলে গেছিলেন, কান লাগান। প্রথম নম্বর বলেছিলেন যে মনে হচ্ছে যেন আমার ঘাড়ে মদিনার পাহাড়, আপনার কিনা মদিনার পাহাড় যেন আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, রওজা পাহাড় যেন আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা লোডিং আমার শরীরে হয়েছে, আমি সহ্য করতে পারি না। নাম্বার 2, আমার পেটে বুকে যেন আপনার কিনা কাঁটা ঢুকানো হচ্ছে, মনে হচ্ছে আমাকে কাঁটা ঢুকছে, এতটা কষ্ট হচ্ছে। শুধু তাই নয় রে বেটা, আমাকে নাকের আপনার কিনা সুইয়ের ছিদ্র দিয়ে মনে হচ্ছে যেন আমাকে শ্বাস নিতে হচ্ছে, এতটা শ্বাস কষ্ট হচ্ছে আমার, সেটা আমি কোনোভাবে বুঝাতে পারবো না। মওত, বসো। মওতের কষ্ট কতটা কষ্টের, বিশ্বনবী যখন আপনার কিনা বিশ্বনবীর মুহূর্ত অবশ্যই কত তার কষ্ট। বিশ্বনবী যখন তার জানটা যায়, মা আয়েশা বর্ণনা করছেন, মনে হয় ভালো লোকের কোনো কষ্ট হয় না, কিন্তু আমি বিশ্বনবীর যখন দেখলাম, আহারে, একজন নাবী, একজন শেষ নাবী, একজন বিশ্বনবী হয়েও মওতের কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে। যখন তিনি মুহূর্ত অবস্থায় এরকম আপনার কিনা আত্মাটা বের হবে, যাবে, এমন সময় তিনি হাত আপনার পাত্রতে রাখছেন পানিতে, আর আপনার কিনা মুষ্টি রয়েছে, বারবার পানিতে হাত ডুবায় আর মুখটাকে মুছে, আহারে কষ্ট। আর তিনি একটা কথা বারবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এবং আয়েশা রে, নিশ্চয় মওতের কষ্ট আছে রে আয়েশা, ইন্না লিল মাউতি লা সাকারাত, মওতের অবশ্যই কষ্ট আছে। এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। ভাই দোয়াটা তিনি পড়তে আছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে রহম করো, হে রব্বুল আলামিন তুমি আমাকে আমার আল্লাহ তোমার সঙ্গে মিলিয়ে দাও, আমার প্রিয় বন্ধুর সঙ্গে যেন মিলে যায়, আল্লাহ তুমি আমাকে মিলিয়ে নাও, আল্লাহ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে দাও। তিনি এই দোয়াটা পড়তে তিনি মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লেন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া
রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই। করলি না তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা, করলি না তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ বলে ভুলে গেছি, দুনিয়ার মোহে এতটা আত্মহারা হয়েছি, আমাকে যে মরতে হবে এই চেতনা কিন্তু আর নেই। ইয়ং বয়সে খুব লাফাচ্ছি, এই টাকার পিছনে, এই নারীর পিছনে, এই গাড়ির পিছনে খুব ছুটছি, মরণ বলে ভুলেই গেছি যে আমাকে মরতে হবে। তা একজন ফার্সি কবি বলছেন, ও তুমি ভুললে কি হবে, তুমি কি ভুললে কি হবে। ফার্সি কবি কি বলছেন, दो चीज आदमी रकशद जोरे जोर, एक आबो दना देगर खा के गोर। दो चीज आदमी रकशद जोरे जोर, एक आबो दना देगर खा के गोर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, আমি আপনি যদি ভুলে যাই তো ওই জিনিসটা কোনো দিন ভূমিষ্ঠেক হবে না, ভুলানো হবে না। ওই জিনিস, দুটা জিনিস যখন সময় আসবে তখন আপনি ঠিক আপনার স্থানে আপনি ঠিক বুঝতে পারবেন। কি সেই দুটা জিনিস গো? বলি এবার একটা জিনিস, একটু আগে বিড়ির প্রশ্ন করলেন না, বিড়ি বানা হালাল না হারাম, ওটা থাক, ওটা তো ফতুয়া গেল। আমি আপনি একটু বুঝি, হাদিস কোরআনটা একটু বুঝার চেষ্টা করি। পৃথিবীতে দুইটা জিনিস আছে, আপনি আমি মনে করছি কি হবে, কিন্তু ওই দুটা জিনিস আল্লাহ পৃথিবীর 50,000 বছর আগে লিখে রেখেছেন, ওটা ঘটবেই ঘটবে, আমি আপনি যতই বলি না কেন। এক নাম্বার হচ্ছে দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবদানা, অর্থাৎ আপনাকে আল্লাহ যেটুকু রুজি রেখেছেন, আপনি 60 বছর বয়সে 70 বছর বয়স হল, আপনি কতটি রুজি খাবেন আল্লাহ নির্ধারণ করেছেন। আপনার ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে একটা লোককে আপনি বেশি খাইয়ে দিবেন, এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই। আরে মুকেশ আম্বানি যত বড় হোক না কেন, মুকেশ আম্বানি পর্যন্ত এখানে ফেলিওর, ওর যতই টাকা থাক না কেন, আল্লাহ যেটুকু রুজি বেঁধে দিয়েছেন অতটুকুই আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আপনি দুটা উপমা উদাহরণ দেখবেন, বাস্তবে অনেক মানুষ আছে বেঁচে আছে কিন্তু খাবার খাই না। এরকম লোক দেখেছেন? দেখেননি? আমার চোখে অনেকটা দেখেছি, আমার নিজের দাদিরই দেখেছি, অনেক লোক আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, ঠিক মতন চলতে ফিরতে পারে না, কিন্তু দেখবেন 3-4 মাস বেঁচে আছে, ওর আয়ু আছে, খাবার কিন্তু খেতে পারে না, শুধু সেই পানি, দাদিজি পানিটা লাও, তো একটু পানি লিছে তো আর খাচ্ছে, বলছে একটু ভাতটা খান, রুটি খান, একটু কলা খান, বলছে খেতে পারবো না, কোনো মতেই তাকে খাওয়ানো যাচ্ছে না, শুধুমাত্র 3 মাস ধরে খালি শুধু পানি খায়। তার মানে আল্লাহ তার রুজি বন্ধ করে দিয়েছে, তার হায়াত বাকি আছে, আয়ু বাকি আছে, কিন্তু আল্লাহ রুজিতে ওকে তালা মেরে দিয়েছে। আবার অনেক লোককে দেখবেন শেষ বয়সে আবার বেশি বেশি খায়, এরকম লোক দেখেননি? আছে শেষ বয়সে মনে হচ্ছে 1 থালা খেলাম, মন জি ভরে না, মনে আর একটু 1 কলম নি। শেষ বয়সে ধরেন আপনি 5 বছর আগে খেতে পারছিলেন, এখন আপনি বেশি খেতে পারছেন। অনেক সময় বৌমা আপনার কিনা ভাবিরা শ্বশুরকে বকানি ঝাঁকারি মারে, আরে বুড়া বয়সে এত খাস কেন রে, ইনকাম নাই। খবরদার এই কথাটা বলবেন না, খবরদার মুখ দিয়ে আনবেন না, দুহাই লাগে মা বোন আপনাকে বলি, শ্বশুরকে এভাবে টিটকারি মারবেন না, কারণ আল্লাহ তাআলা ওর রুজিটা রেখেছেন আপনার কাছ থেকে। রুজি আছে 1.5 থালা ভাত, 2 থালা ভাত, আপনি নিশ্চিন্তে
তাকে দিয়ে দেবেন। খবরদার খাবারের জায়গায় আপনি তাকে টাচ করবেন না, যতটুকু পারবে ও খাবে। তার মানে শেষ বয়সে বেশি বেশি করে খায়, তার মানে এটা আপনাকে জানতে হবে ওর আয়ু চলছে তাড়াতাড়ি, রুজিটা তার বেশি আছে, এটা তার কমপ্লিট করা লাগবে। ওর 60 আপনার কিনা যদি আপনার কিনা 1 মন থাকে, আপনার কিনা 1 কুইন্টাল থাকে, যেই তার আয়ুগর থাক না কেন, ও যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করবে অতক্ষণ পর্যন্ত ওই লোকটা মারা যাবে না। সামান্য একটা চাল পর্যন্ত রেখেছে মরবে না। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, ভালো করে শুনেন। উদাহরণটা আছে সোশ্যাল মিডিয়াতে, আবারও বলছি। আপনার কাছে একটা বাপ ছিল, ধরেন আপনার মাই ছিল, আপনি মাকে খাওয়াচ্ছিলেন, বাপকে খাওয়াচ্ছিলেন। আমি এক্সাম্পল আপনার মাকে নিলাম। মায়ের টাকা প্রতি সপ্তাহে আপনাকে ডাক্তারে দিতে হয় 7 দিন পর পর 500 টাকা করে। তাহলে মাসে কত হয়? কথা বলবেন একটু। 2000 টাকা। আচ্ছা, তাহলে মাসে 2000 টাকা আপনাকে টাকা লাগছে। 2000 টাকা আপনি দিলেন কয় বছর ধরে? তো দিলেন আপনার মা আপনার কাছে ছিল 3 বছর। 3 বছর ধরে আপনি আপনার মাকে ডাক্তার দেখাচ্ছেন 500 টাকা করে। এখন মনে করেন আপনার মা মারা গেল 3 বছর পর, আপনি কিন্তু নিজের পকেট ইনকামের টাকা থেকে 500 টাকা করে আপনি যোগ করতেন মায়ের জন্যে। তো মায়ের জন্য আপনি টাকাটা দিতেন, কোনো দ্বিধাবোধ হতো না, কোনো কষ্ট হতো না। এখন আমি প্রশ্ন আপনাকে করছি, আপনার মা মারা গেল 3 বছর, এখন আপনার মা নেই। ধরেন আপনাকে আমি আবার 1 বছর পর জিজ্ঞাসা করব যে আপনি যে মায়ের জন্য টাকাটা খরচ করেছেন ওই টাকাটা কি আপনার কাছে আছে? তো বলবেন নেই। কেন? মা নেই। মা নেই বলে টাকাটা নেই। তাহলে আপনার কাছে টাকাটা তো মায়ের পেছনে 500 টাকা করে খরচ করেছেন, ওটা করলে তো আপনার কি নাম 20-30 হাজার টাকা হয়ে যায়, 40,000 টাকা হয়ে যায়। ও টাকাটা আবার কোথায় গেল ভাবেন? মা ছিল তবু আপনি আপনার ইনকাম থেকে 500 টাকা দিয়েছিলেন, খাওয়িয়েছেন, পড়িয়েছেন, কিন্তু মা মরে গেছে। এবার বলেন তো ওই 500 টাকাটা আছে, টিকে আছে কি? টিকে নাই, টিকবেও না। আপনি যতই চেষ্টা করেন দেখবেন হলে ছলে কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা আল্লাহ রুজি নির্ধারণ করেছেন। এই জন্য ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাঁকে গর। 2 নাম্বারটা পৃথিবীর মানুষ রে, আমি তুমি যা ভুলে গেলেও 3য় নম্বর হচ্ছে মত কোনোদিন তোমাকে ভুলবে না। তুমি মত নিয়ে যদি ভুলে যাও, যেদিন আল্লাহ মালাকুল মউতকে অর্ডার দিয়ে দেবেন, যা রে যা, ওই বান্দার আত্মাটাকে বের করে নিয়ে চলে আয়। সেদিন আপনি খেতে বসেন আর বাথরুমে বসেন আর আপনি টাকা গুনতে থাকেন আর ঝগড়াঝাটিতে থাকেন আর মদেই থাকেন, নামাজে থাকেন, যেখানে থাকেন না কেন, সময় হলে আপনাকে পাকড়াও করবে। এই জন্য শুরুতে একটা কথা বলেছি, মরার আগেই মরে যান। কথাটা বুঝেননি তো? বলবো, মরার আগেই মরে যান। মনে করেন আমি মরেই গেছি, তাহলে আপনি সুখ পাবেন, শান্তি খুঁজে পাবেন। একটা লোক একটা বিদেশি লোক ভারতে এসেছে। তো ভারতে এসে ওকে ভালো লেগেছে, ভারতের লোক তো পাখি খুব পুষছে, কাকাতুয়া, টিয়া পাখি, তো খুব ভালো লেগেছে। তো কাকাতুয়াটা দেখে এত সুন্দর কথা বলছে, যা শিখাচ্ছি সালাম, যেহেতু সালাম বলছে, তো বলছে ভাই এই পাখিটার দাম কত? বলছে 5,000। তো পাখিটা বিক্রি, কিছু টাকা কম হবে না? খুব ভালো লেগেছে আমাকে। তো বলছে না, 1 পয়সাও কম হবে না, 5,000 টাকাই লাগবে। তো দেন। তো বলছে 5,000 টাকা নিলাম, কিন্তু বাড়িতে রাখবো তো কিভাবে রাখবো একটু বলে দেন না, নিয়ম কানুনটা বলে দেন। বলছে নিয়ম কানুন হলো আপনি খাঁচা এত বড় করবেন, কি 2 ফুট করবেন, কি 3 ফুট করবেন, কি 5 ফুট করবেন, আপনার ব্যাপার। আপনি পাখিকে যেভাবে রাখবেন সেভাবে আপনি করতে পারবেন। ঠিক। এবার পাখিটাকে নিয়ে বাড়ি গেল, কান লাগান ভালো করে। পাখিটা যখন বাড়ি নিয়ে গেলেন,
বাড়ি নিয়ে যাওয়ার পর এবার তাকে নিয়মিত খেতে দেয়, পড়তে দেয়, সব কিছু তাকে করতে দেয়। কিন্তু বন্ধুরে কিছুদিন পর আবার লোকটা ভারতে ঢুকছে, ঢুকে তার ছেলেদেরকে বলছে, ও ছেলেরা আমি ভারত গেলাম, আমি ইন্ডিয়া যাচ্ছি, তো তোমরা কি ভারতের কোনো ভালো ভালো কোনো মাল প্রোডাক্ট জানো কি নিবে কিনা বলো। ছেলে বলছে এই জিনিসটা নেব, মেয়ে বলছে তুমি এই জিনিসটা নিয়ে আসবে, বিবি বলছে স্বামী আমার এই জিনিসটা ভারতের সমাপ সস্তা, ওটা নিয়ে আসবে। আপন আপন সবাই দাবি করলো। এবার শেষে পাখিটাকে বলছে, পাখি রে তোর দেশে যাচ্ছি ভারতে, বলতো তুই কি দরকার আছে, তুই কি তোর কোনো আবদার আছে, কিছু চাস, তোর আবদার বল, পূরণ করে নিয়ে আসবো। পাখি বলছে মালিক আমি কিছু চাই না, আবদার নাই, তবে আমার একটা আবদার আছে মালিক রে, তুমি যখন যাবে ভারতে আমার জাতের কোনো পাখিকে যদি তুমি দেখতে পাও, ওই পাখিটাকে খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, ওরে পাখি রে তোর জাত ভাই জানতে চেয়েছে জীবী বন্দি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই জিনিসটা মাত্র খালি জেনে আসবে, আর কিছু আমি চাই না। তো এটা তুই জানবি? হ্যাঁ এটাই জানবো, তো নিয়েছ। এবার গেল ইন্ডিয়া, সব কিছু ছেলে মেয়ের সব কিছু নিল। এবার যে লোকটার কাছে পাখি কিনেছিল ওই লোকটার সঙ্গে দেখা, বলছে ভাই এসেছি, বলছে এই পাখিটা বিক্রি না, বলছে আজকে পাখি নিবেন নাকি, যে পাখি নিব না, টিয়া দরকার নাই, লিব না, আমি একটি টিয়াটাকে প্রশ্ন করব। তো করেন, কোন ব্যাপার নাই প্রশ্ন। এবার টিয়াটাকে বলছে, টিয়া রে তোর মতন জাত ভাইকে আমি একটা নিয়ে গেছি, আমার দেশে আছে, তবে ওই ভাই তোর কাছে জানতে চেয়েছে, টিয়া বল তুই প্রশ্নের উত্তরটা দে। প্রশ্নটা হচ্ছে এই, তোর জাত ভাই বলেছে জীবিত খাঁচা থেকে কিভাবে, বন্দি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই উত্তরটা তোর কাছে চেয়েছে। যেমনই বলা যে জীবী বন্দি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, তো পাখিটা কথা শুনে ছটপট 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 করে মরেই গেল ওর কথা শুনে। আবার যে পাখি বিক্রি করছে ওর মাথা খারাপ, আমার 5,000 লস করে দিলি, তুই কি এমন প্রশ্ন করলি যে 5,000 লস লেগে গেল। ই বলছে 5,000 লাগবে জরিমানা, ই বলছে ভাই কমলে, বলছে না লাগবে 5,000। আবার 5,000 টাকা দিয়ে দিল। দেওয়ার পর যখন তিনি বাড়ি যাচ্ছেন, লস তো খেলাম, বাড়ি যায়, বাড়ি গিয়ে ছেলেকে নিজের ছেলে যেটা চেয়েছে ওটা দিল, মেয়ে যেটা চেয়েছিল সেটা দিল, স্ত্রী যেটা চেয়েছে প্রয়োজন মতন দিয়ে দিয়েছে। এবার পাখির সামনে এসে বলছে, এবার পাখি বলছে মালিক আমার কথার উত্তরটা কি নিয়ে এসেছেন। তখন মালিক রেগে টেগে করছে 5,000 টাকা তোর লেগে ফাইন দিনু, খামখা ফাইন দুনে একটা প্রশ্ন করা রে, কি এমন একটা প্রশ্ন ছিল। বলছে উত্তর কি পাননি, বলছে দেখ তোর জাত ভাইকে আমি পেয়েছি, প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন, প্রশ্ন বলছে তোর জাত ভাই জানতে চেয়েছে বন্দি খাঁচা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এটা যেমনই বলতে গেছি রে, তোর কেহ কোনো তোর বংশের কেউ ছিল নাকি, শোনা মাত্র এসে মরে গেল। আর যেমনই মালিক যেমন পাখিটাকে বলছে, ইও পাখি আবার ছটপট 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 করে মারা গেল। ওদগো মূল্য এদিগো মূল্য। পাখি বলছে, মালিক বলছে যে আমার কি আজাব শুরু হলো রে, এই পাখিটাও গেল ওই পাখিটাও গেল, মন খারাপ। মালিক বলছে মনে হয় ওর কোনো বিবি ছিল নাকি কোনো ভাই ছিল, কোনো আত্মীয় মনে হয়েছিল, কষ্টে মারা গেল। আহা, কিন্তু না না, পাখিটা যেমনই মারা গেল, মালিক কি করলো, ওই পাখিটাকে খাঁচা থেকে বের করে ফেলে দিল। আচ্ছা মরা পাখি কেউ রাখবে? রাখবে না, ধরে আবার ফেলে দিল। কিছুক্ষণ পর কি হঠাৎ করে দেখছে যে এই পাখিটাকে ফেলেছে, ওই পাখিটা ডালে বসে ক ক করে ডাকছে। মালিকের মাথা খারাপ, আরে তুই যে মরে গিয়েছিলি কি করে তুই গাছের ডালে জীবিত আছিস রে। এবার ওই পাখিটা বলছে মালিক ওটাই আমার উত্তর ছিল, পাখি ওইটাই উত্তর আমাকে দিয়েছিল, যে পাখিটাকে প্রশ্ন করেছিলে তুমি যে জীবিত খাঁচা থেকে কিভাবে বন্দি হওয়া যায়, ও আমাকে বুঝিয়েছে। ও বলতে চেয়েছিল তুই একবার অভিনয় করে মরে যা, নাটক করে একবার মরে দেখ, তোকে কি করবে, খাঁচার মধ্যে রাখবে না, তোকে বন্দি খাঁচা থেকে বের করে দেবে। তুই যদি খাঁচা থেকে বের হতে চাস তাহলে অভিনয় করে একবার মর, চালা শব্দ কিছু করবি না, তোকে মালিক ঠিক বের করে দেবে। আর যে মালিকটাকে, যে প্রথমে যাকে তুমি 5,000 জরিমানা দিয়েছো, ও কিন্তু মরেনি। কি হলো তাহলে? বলছে ওই পাখি আমাকে অভিনয় শিখালো। কি অভিনয়? যে তুমি খাঁচা বন্দি থেকে যদি বের হতে চাও
তাহলে তোমাকে একটা অভিনয় করতে হবে, মৃত্যুর অভিনয়। মনে করো তুমি মরে গেছো, যখনই বলবে মরে গেছে তাহলে আমার পাখি রেখে লাভ নাই, ছেড়ে দিই। তার মানে এখান থেকে আপনি কি শিখেছেন? শিক্ষাটা হচ্ছে এটাই, আপনি দুনিয়ায় চলছেন, তবে একটা কথা মনে রাখেন, বাস্তবে আপনি মরে গেছেন। মনে করেন আপনি মরে গেছেন, এই কথাটা অনুশোচনা করে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি দুনিয়াতে চলতে পারবেন। খবরদার আপনি মদে হাত দিতে পারবেন না। বিড়ি ধরাতে গিয়ে আপনি ভাববেন আরে যদি মরে যায়, যদি আপনি হারাম ধরতে গিয়ে, যদি ঘুষ নিতে গিয়ে যদি আপনি মরে যান, সব শুধু আপনার ব্রেনে বারবার বারবার টাল মারবে, বারবার আসবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউতকে বানিয়েছি, তারপরে হায়াত। মউত তারপরে হায়াত। কেন মউত আর হায়াতকে বানালাম? ওয়া হুয়াল বলছেন কেন বানালাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমরা যেন দুনিয়াতে ভালো ভালো আমল করতে পারো, তোমরা যেন দুনিয়াতে নেকি অর্জন করতে পারো। তোমরা কেমন আমল করবে তোমাদের পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মউত এবং হায়াতকে বানিয়েছি। মউত আর হায়াত বানালাম। আল্লাহ বলছেন কি করে অস্বীকার করছিস, কিভাবে অস্বীকার করছিস? ভালো করে কান লাগান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, মৃত প্রাণহীন। আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি রে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমাকে হায়াত দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব, তোমাকে আবার মারব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলেন তো, মত কয়বার? এই আয়াতটা তর্জমা করলাম, আপনারা তো শুনছিলেন। মত কয়বার বলেন তো? মানুষ মরবে কয়বার? জোরে বলেন না, মানুষ মরবে কয়বার? ভুল বললেন। তার মানে আমার আয়াতের তর্জমা বুঝতেই পারেননি। মত হচ্ছে দুইবার, মৌত দুইবার। আপনি গুরুত্ব দিয়ে কথাটা শুনেননি বলে আপনি একবার ভুল করে বলে দিলেন, আর জীবনে ভুল বলবেন না একবার। মানুষ বলে না যে মরতে হবে একবার, সালা তোকে দেখে নেবো, বলে না মরতে হবে তো একবার, তোকে দেখে নেবো। কি দেখবি তুই? একটা ড্রাইভার যদি গাড়ি চালাই, তা ড্রাইভার দুই হাতে একদম সালা বহনুতে গল্প করছে, তখন করছে দেখে নেবো কে বে, একবারই মরবো, তোকে তোর গায়ে কে হাত দেবে? তোর গায়ে কে হাত দেবে? তোর বহনু আমি আছি যে, কে হাত দেবে? তো এরা চোপা চালাচ্ছে আর পান খেছে, আর চোপা চালাচ্ছে, পথ পথ করে পান খেছে। আর ড্রাইভার বলছে বেশি পকামু করছো, গাড়ির যে এই ব্রেক ফেলছে, যেমনি বলছে ভাগ করে করে পানের পিঠ পড়ে গেছে। তো এখন বলছি যে মরবো তো একবার, তো মরণের কথা শুনে তো আগে বিজলি চমকে গেল আর। হ্যাঁ, কিন্তু মত দুইবার, মত দুইবার। আল্লাহ বলছেন আমি মতকে দুইবার করেছি, জীবিত দুইবার। তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মরা, আমি তোমাদেরকে জিন্দা করলাম, আবার তোমরা মরবে। একবার তো তোমরা মরেছিলে, মানে প্রাণহীন ছিলে, আবার তোমাকে জীবিত করলাম, মায়ের পেটে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম, আবার তোমাদেরকে মারব, আবার তোমরা কবরে যাবে, আবার তোমাদেরকে আবার জীবিত করা হবে। তার মানে এই আয়াতে আল্লাহ বলছেন দুইবার মারবো, দুইবার জীবিত, মানে জীবিত দুইবার, আপনার কি নাম মত দুইবার, দুইটা হয়ে গেল। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে, তোমার পালাবার কোনো রাস্তা নাই। এবার ইম্পর্টেন্ট কথা বলবো, পালাচ্ছেন তো এবার ভেজাল লাগবে। কি কথা? ভালো লোকের মৃত্যু আলাদা, খারাপ লোকের মৃত্যু আলাদা। স্বাদ আছে, কিন্তু মৃত্যুর এক এক রকম স্বাদ আছে। খাবারের যেমন স্বাদ আছে, মৃত্যুরও স্বাদ আছে।
কারো লাগবে তিতা তো কারো লাগবে মিঠা। আর স্বাদের কথাটাই আছে আল্লাহ। আবার অনেক মানুষ বলে যে মানুষ মরে না, মানুষ ট্রান্সফার হয়। মানুষ কি হয়? ট্রান্সফার হয়, মরে না। এটা কারা? যারা কীর্তন চালায় আপনার কিনা সন্ন্যাসী যারা, তারা কিন্তু বাউল যারা এটা বাজে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? তারা বলছে মানুষ মরে না। আর তাদের আয়াতও আছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরে না, বরং মানুষ তার স্বাদকে চিখে, মৃত্যুর স্বাদকে চিখে। যায়িকা মানে চিখা, যায়িকা মানে চিখা, ও স্বাদকে চিখে নেয় দিয়ে ও ট্রান্সফার হয়ে চলে যায়। এটা আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। তবে মত ভালো এবং মন্দ দুটাই আছে। ভালো মত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা মন্দ মানুষ হবে সহজে কবরে যেতে চাইবে না, সহজে কবরে যাবে না। বলবে ভাতিজাল রাখ, বেটাকে বলবে রাখ রে বেটা রাখ, তোর জন্য কত বিল্ডিং করলাম, জায়গা জমি কত কষ্ট করে নিলাম রে, দোকানে মিষ্টি ভালো করে খাইনি, তোরা খেয়েছিস, কত আনন্দ করেছিস, অন্তত লাশটা আমার রাখ। কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। আপনি যখন মারা যাবেন তখন আপনাকে কবরে রাখা হবে, আপনি খালি কাঁদবেন আর বলবেন বেটা ভাতিজা চাচা আমাকে নিয়ে যায়েন না। ভালো লাশ হলে বলবে, ভালো মানুষ হলে বলবে ওরে আমার ছেলে তাড়াতাড়ি নিয়ে চল, ওরে আমার ভাতিজা তাড়াতাড়ি, ও চাচা তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। তাহলে ভালো লোক যে হবে তাড়াতাড়ি গ্রহণ করবে, খারাপ লোক যারা হবে তারা কিন্তু গ্রহণ করবে না। আর যখন মানুষ মরবে, খারাপ লোককে ফেরেশতারা কি করবে আর ভালো লোককে ফেরেশতারা কি করবে? ভালো লোক যদি হয়, আজিব বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী একটার আনসার সাহাবীর কবরস্থান গেলেন। কবরস্থান গেলেন মানে দাফন করবেন, আপনার কবর দিবেন, কিন্তু কবরটা এখনো খোঁড়া হয়নি, খুঁড়তে এখনো বাকি আছে, সম্পন্ন হয়নি। বিশ্বনবী বসে আছেন, আর বসে তিনি আপনার কিনা আমরা যেমন বসে বসে অনেক সময় গল্প করি, আপনার খড়ি ধরি কি ধরি না, যে মাটিকে খুঁড়ি নাহলে পাত ছিঁড়ি, এরকম করি না, এরকম করি। বিশ্বনবী বসে আছেন আর একটা কাঠি নিয়ে আছেন আর মাটিতে দাগ কাটছেন, মাটিতে দাগ কাটেন আর বলছেন ওরে আমার সাহাবীরা তোমরা এই কবর থেকে তোমরা পরিত্রাণ চাও, এই কবর থেকে তোমরা পরিত্রাণ চাও, কবর থেকে তোমরা পরিত্রাণ চাও। এই কথাটা একবার নয়, তিনি 3 বার বলেছেন। কবরে খুব আযাব বড় ভয়াবহ কঠিন, তোমরা এই কবরে আযাব থেকে পরিত্রাণ চাও। এ করতে করতে তিনি বর্ণনা করছেন, যখন ভালো মানুষ মারা যাবে, ভালো লোক যখন মারা যাবে, তার সামনে আপনার সুন্দর বিশিষ্ট চেহারা, উজ্জ্বল চেহারা একটা ফেরেশতা আসবে। আর ফেরেশতা এসে সুন্দর চেহারা ফেরেশতাওয়ালা তারা তার চক্ষু সামনাসামনি এসে তার সামনাসামনি এসে বসবে। আর তাদের সঙ্গে থাকবে সুন্দর খুশবুওয়ালা, সুন্দর একটি আপনার কিনা চাদর গামছা থাকবে। যেই জিনিসে নিয়ে যাবে এত খুশবু ছড়াবে, এত সেন্ট ছড়াবে ভালো লোক হলে। আর তার সামনে যখন মাইয়া আপনার কিনা মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বেরিয়ে এসো রবের দিকে, তুমি রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। যখন ওই আপনার মালাকুল মউত আত্মাটাকে বের করবেন, সুন্দর করে এমন ভাবে বের করবেন যেমন মায়েরা পানি ঢালে কলসি থেকে গিলাসে, ওই রকম করে তার আত্মাটা বের হবে। আর ওই আত্মাটা যখন বের হবে তখন সেই ফেরেশতারা সবাই চাদরে মুড়ে নিবে, মুড়ে নিয়ে সবাই আপনার কিনা আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমান যখন যাবে সবাই বলা বলি করবে, সবাই বলা বলি করবে এই সুন্দর
আত্মাটা কার? দুনিয়াতে যাকে ভালো টাইটেল দিয়েছে, ভালো টাইটেল সবাই বলে অমুকের ছেলে অমুক, এই ইমানদার ছেলে ইমানদার, এই ছেলেটা সুন্দর আত্মা, অমুক তার বাড়ি, আর সবাই তার প্রশংসা করবে, আর প্রশংসা করতে করতে সবাই তাকে আসমানের দিকে নিয়ে যাবে। আপনার কিনা সমস্ত দরজাকে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া হবে, এবং ওপেন দেওয়া করার পর তখন তাকে ইল্লিনে, আল্লাহ বলবে ওই বান্দার জিনিসটা ইল্লিনে ঝুলিয়ে দাও, অর্থাৎ ইল্লিনে তার আপনি লিপিবদ্ধ করে দাও। ওখানে ইল্লিনে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবে ওই আত্মাটাকে তোমরা কবরে, প্রশান্ত আত্মাটাকে তোমরা কবরে ছেড়ে দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, আর মাটি থেকে যেন মাটি জিনিস মাটিকে রাখতে হবে। তো আল্লাহ তাআলা কি করলেন, তুমি মাটিতে ছেড়ে দাও, মাটিতে তাকে রেখে দেওয়া হবে। এরপরে সুন্দর করে উঠানো হবে, দিয়ে বলবে বলো মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিনকে। এরপরে বলবে তোমার কাছে কাকে পাঠানো হয়েছিল। লোকটা যদি সৎ হয়, ভালো হয়, ইমানদার হয়, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার মালিক হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। তোমার দিন কি ছিল? সঙ্গে সঙ্গে বলবে আমার দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। বলবে তোমার কাছে একজন লোক এসেছিল, সে কে? বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উত্তর দেবে, দিয়ে প্লাস পয়েন্ট প্রশ্ন করা হবে, বলবে এটা তুমি কোত্থেকে শিখেছিলে? তখন ওই আত্মা বলবে আমি কিতাব পড়েছিলাম, কিতাব পড়ে তার উপর আমি ঈমান এনেছি, আমল করেছি। তখন বলবে ওরে ওকে সুন্দর করে শুইয়ে দাও, সুন্দর করে শুইয়ে দাও, এবং আসমানের আপনার কিনা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার চোখটাকে প্রশস্ত করে দাও। সেখান থেকে সে তার ঘরটাকে তুমি বড় লম্বা প্রশস্ত করে দাও, আর ও শান্তি মতন সেখানে ঘুমিয়ে যা। ভালো আত্মা হলে সব শান্তি পাবে, খারাপ আত্মা হলে, আমি যদি এখন বলি আচ্ছা কথা বলেন, যে লোকটি আছেন, এই যে কান লাগান, কেউ যদিও আপনাকে গ্যাল দিয়ে যদি ডাকে, এই লাট সাহেবের বেটা, কিংবা উমুক এই খবিসের বেটা যদি বলে, আর ওর যদি শক্তি থাকে তো 2 ফাইট মারবে কি মারবে না? কথা বলে না জি? মারবে, মানে তাহলে আগু ছুড়ে দেবে। তো কত বড় পাওয়ার বা? আমাকে গেল দেওয়ার লোককে তুই, আমি মেম্বারের বেটা, আমি ইমেলের বেটা, তোর এত বড় সাহস? তো ফেরেশতা ওদিনকে বলবে, যেদিন কেউ লাশ বের করে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে বদমাশ আত্মা বের হ, বের হও। সহজে বের হতে চাইবে না, ফেরেশতা তা চিপে চিপে, আর আত্মা আপনার রগের মধ্যে ভিতরে ঢুকবে বেঈমান। ফেরেশতারা তার চিপে রস বের করে ধরে একদম ছিঁড়ে বের করবে, বের হতে চাইবে না। তা দুনিয়াতে আপনি কত বাহাদুরি দেখিয়েছেন। কে যদি আপনাকে গালি দিয়েছে, ধরে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, কেন গাল দিলি বল? ধরে যা করে পেয়েছেন করে নিয়েছেন। সেদিনকে মালাকুল মউত যেদিনকে ধরবে, তোর উপর ছুটানি ছুটিয়ে ছাড়বে, তোর মাস্তানি সব ছুটে যাবে। সেদিন তুই আর কোনো অভিযোগ করতে পারবি না, হবে না। কারণ সেদিন তোরা বিশ্বাস করিসনি, আর মৃত্যু বলে তোর কোনো ছিল না। তো আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে ওর জন্য সিজ্জিনে জায়গা লিখে দে, সিজ্জিনে লেখ, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ তাআলা বলবেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, অহংকার বশত মুখকে ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য জান্নাত আপনার কিনা আসমানের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না, যে আপনার আসমানের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা আপনার কিনা খোলা হবে না। এমনকি আল্লাহ তাআলা বলছেন সুইয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত উঠ প্রবেশ না করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওকে ছাড় নাই। সূচের ছিদ্র দিয়ে উট পাস করা, 4টিখানি কথা জীবনে পরিকল্পনা আছে আপনার, যে সুঁয়ের ছিদ্র দিয়ে উট পাস করবো, হবে যে জীবন হবে না। আল্লাহ বলছে কর, কোনো দিন হবে না। আল্লাহ বলছেন ওরা হচ্ছে বেঈমান, ওদেরকে আল্লাহ কোনো দিন ছেড়ে কথা বলবে না। তার মানে আপনি যদি ভালো ব্যক্তি হন, মরতে চাইবেন না সহজে, আর আপনি ভালো ব্যক্তি হলেন, বলবে চল চল আমাকে তাড়াতাড়ি করে কবরে নিয়ে চল। একটা উদাহরণ দিই আপনাদের, উদাহরণটা ভালো করে শুনবেন। এদিকে স্টেশন কোথায়? শামসি নাকি? আপনাদের কাছে কোনটা? শামসি তো
এবার শামসি যাবেন, শামসি থেকে আপনি মালদা যাবেন। এই কান লাগান, শামসি থেকে কোথায় যাবেন? মালদা। এবার মালদার টিকিট কেটেছেন আপনি। এখন কটা বাজে? এখন বাজছে 11:20 ধরেলেন। এখন গেলেন 20 আর আপনি বের হয়েছেন 11টার সময়। 11টার সময় বসে আছেন এবং ভালো করে একদম স্টেশনে চেপেছেন, এবার ট্রেনে চেপে আছেন। চাপতে চাপতে এবার বলছেন যে আমার তো ইন্টারভিউ আছে, তো সার্টিফিকেটটা সব নিয়েছি কিনা একবার দেখে নি, চেক করে নি ব্যাগে যখন ও চেক করবে যে আমার সার্টিফিকেট সব কিছু আছে কিনা, রেডি আছে কিনা, আমার ফটো, আমার সব ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিক আছে কিনা, এবার যদি দেখে বলছে না আমার সব কিছু ওকে আছে, মাশাআল্লাহ সব কিছু আছে। আচ্ছা বলেন যে ট্রেনে বসে আছে আর সব কিছু ওর দেখে নিল, অ্যাড্রেস সব কিছু ডকুমেন্টস ঠিক আছে। আচ্ছা ও যখন বসবে তখন ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে মানে কি, যেটা মূল উদ্দেশ্য যে সব কিছু ঠিকঠাক আছে একদম। এবার বলেন যে ইন্টারভিউ দিতে যাবে শামসি চাপলো, ট্রেনে চাপলো, এখন আর 5-10 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে বাকি আছে। তো বলছে ব্যাগটা দেখে লি। ব্যাগ যখন খুলে দেখছে, চলা আপনাকে না সার্টিফিকেট আনতে ভুলে গেছে, ইন্টারভিউ দেবে। এখন বলেন সার্টিফিকেট যা আনেনি তার ওর মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। আর একটু বলবে, বারবার বলবে আল্লাহ কি হলো। ট্রেনটা যদি আর 1 ঘন্টা ওয়েট করে, 1 ঘন্টা ওয়েট করে দেয়, তাহলে হয়তো আমি বাড়ি যাব, ফোন করব, তাড়াতাড়ি করে মালটি নিয়ে নেব, আপনার ডকুমেন্টসটি নিয়ে নিব, এটা সে ভাববে। কিন্তু তার হাতে সময় নাই, সব সময় তার টেনশন শুরু হয়ে যাবে, কারণ ট্রেনটা এই মাত্র ছাড়বে। আর যে ভালো আমল করবে সে কিন্তু সুন্দর হয়ে বসে থাকবে, আমার সব রেডি আছে, তুই গাড়ি 10 মিনিট পর ছাড়, আর 1 ঘন্টা পর ছাড়, আমার দেখে লাভ নাই, কারণ আমি রেডি হয়ে বসে আছি, মানে আমার চিন্তা নাই। কিন্তু যে খারাপ আপনার কিনা ডকুমেন্টস নিতে পারলো না, সে খালি টেনশনে মাথা ঠুকবে। আর তাই জন্য আমার আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আমার আল্লাহ বলছেন মরার আগে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তুমি মরার আগে তুমি তোমার রিজিক থেকে, তোমার ইনকাম থেকে, সোর্স থেকে আল্লাহ রাস্তায় তুমি দান করো, তুমি যা পারবে আল্লাহ রাস্তায় দান করো। মওত আসার আগে, মওত যতক্ষণ আসেনি ততক্ষণ পর্যন্ত তুমি দান করে লাও। যেদিন মারা যাবে মানুষ, যেদিন মারা যাবে সেদিন 7 আসমান থেকে আল্লাহ দেখতে পাবে ওই লোকটার দৃশ্য। কি সেই দৃশ্য? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সেদিন আল্লাহকে বলবে মাবুদ রে, ফায়াকুল রাব্বি হে মাওলা, হে রব, হে মালিক, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমি তোমার কাছে সময়ের ক্ষমা ভিক্ষা চাই। হে মালিক আমি তোমার কাছে সময় চাই, তুমি আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। সেই মন্দ লোক যদি হয় আফসোস করবে আর আফসোস করবে, আল্লাহ একটু আমাকে সময় দেওয়া হোক। আল্লাহ বলবে আর কি সময় নেবে, কি করবে সময়? আল্লাহ বলেন তো বান্দা বলবে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 2টা কথা আল্লাহকে বলবেন, 2টা জিনিস, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলবেন সদকা করব আর ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই 2টা জিনিস আল্লাহ আমি তোমার কাছে চাই। আল্লাহ বলবে না না না, তোর কাছে আর তোকে ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইদা জা আজালুহা, আল্লাহ বলবেন তোর আমি আর কোনো তোকে সময় দেওয়া হবে না, তুই যত কেঁদে মর, আর তোকে সময় দেওয়া হবে না। যত কাঁদবি কেঁদেলে আর তোকে দেওয়া হবে না, সময় নেই। এবার কথা বলি, এই এতে কান লাগান, দোয়া উঠেছেন, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। হাদিসটা গা জ্বলবে তো এই জন্য শেষে বলবো। কি এরকম লোক আছেন যে আমি মারা যাব এই আফসোসটা করব না, খুব কষ্ট লাগবে। আনাস রাদিয়াল্লাহু, আচ্ছা আপনি মরে গেলেই আপনি জান্নাতে যাবেন এরকম আপনার ভরসা আছে? মরলেই জান্নাতে চলে যাবো, কেউ আটকাতে পারবে না, এরকম ভরসা আছে আপনার? হবে কি করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আর আমরা
একটা লাশের পাশ দিয়ে যাচ্ছি, মানুষ মারা গিয়েছে তো, লাশের পাশ দিয়ে যাচ্ছি, বলছে এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতি, এই লোকটা খুব ভালো লোক, এই লোকটা খুব দুনিয়াতে মানুষের দান ধ্যান করেছে, মানুষকে সম্মান শ্রদ্ধা করেছে, লোকটা খুবই ভালো লোক ছিল গো। তো বিষ্ণু বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ওয়াজাবাত বলছে কিছু বুঝতে পারে না। হ্যাঁ, কত আছে? 2500 টাকা নাকি আপনারই? কি নাম? মিসকার কই জি? মিসকাত কই? মিসকার ও পেশকার তো 1500 টাকা। আচ্ছা বলেন, তো উনি আছেন কি? আসসালামু আলাইকুম। ও উনার স্ত্রী দিয়েছেন। এই যে এই এলাকার লোকের কাছে যা হোক, বেশিরভাগই বিলাইমারি অঞ্চলের লোক, আপনারা টাকা এবং জমিনে ভুট্টা কাটছে চলে গেছে, দেখাবেন বাকিতে। এবং আমার জান্নাগর ভালোয়ারা সকল গ্রামবাসীর কাছে আমার অনুরোধ যে এই হেফজুল কোরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফারেক শুরু হয়ে গেছে, এবারও হবে। গুলজার তো আপনারা এই ঠিকাদার মাদ্রাসাকে 5000 টাকা দান দিয়ে দিয়েছেন, টাকা সহযোগিতা করুন। গুলজার ঠিকাদার 5000 টাকা ওটা লিখে দেবে নাকি? ও আচ্ছা, ফোনপে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহর একজন মেয়ে মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। শেষে হাদিসটা শুনেন ভাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা লাশ আছে, তো বিষ্ণু বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজাবাত বুঝলাম না। বলছে ওই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কিছু লোক যদি সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ইমানদার, বিষ্ণু বললেন ওয়াজাবাত ওয়াজাবাত, লোকটা জান্নাতি। আর একটা লাশ দিয়ে তিনি যাচ্ছেন, লাশ দিয়ে যেতে যেতে বলছেন ওয়াইদা ওয়াজাবাত ওয়াজাবাত। লোকরা কি বলছে? লোকটা কত খারাপ, ছি ছি। 10 পৃষ্ঠা লোক এক জায়গায় বসে আছে, বলছে কত খারাপ। 500 টাকা আজহার আর 500 টাকা আজহার আর 25 কিলো ভুট্টা। আরেকজন দিয়েছেন 200 টাকা, এটা একজন 100 টাকা। একটু দাঁড়ান, এটা বলে শেষ করে দিই। 1000 টাকা আরেকজন দিয়েছেন 1000। লিখে দেন লিখে দেন লিখে দেন লিখে দেন, আমি শেষের দিকে আছি ভাই, দেখেন একটা আধ ঘন্টা আছে। কি বলছিলাম যে আরো কিছু লোক গল্প করছে, একটা লাখ মরে গেছে মরে গেছে মরে গেছে, বসে গল্প করছে লোকটা কত খারাপ, এত বেঈমান, এত ডোকাবাজ, এত ঠকবাজ, এত বদমাস, ই মরেছে তো ভালো হয়েছে। তো বিষ্ণু বলছেন ওয়াজাবাত 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 লা ওয়াজাবাত। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজাবাত কেন? এত অক্ষরটা বলেন, ব্যাখ্যাটা বলেন। বিষ্ণু বললেন ওই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তার মানে লোকটা জাহান্নামে চলে গেল। এবার আপনার সঙ্গে আমার একটা কথা বলি, আপনি যে মরবেন 10টা লোক আপনার প্রশংসা করবে তো? ভালো লোক, হ্যাঁ কি না দেখান লাগান। আপনি যে মরে গেলেন 10-15টা লোক বসে আপনার প্রশংসা করবে তো, নাম করবে তো? যদি করে তাহলে আপনি জেনে নেন যে আমার জান্নাতে যাওয়ার চান্স আছে। আর যদি এরকম হয় যে আপনি মরলে হয় আর লোক খালি আপনার গীবত করবে, পরনিন্দা করবে, লোকটা মরেছে তো ভালো হয়েছে, এইরকম 10-15টা লোক যদি সাক্ষী দেয়, তাহলে আপনি জেনে নেন যতই আপনি তাহাজ্জুদ গুজারি হোক না কেন, 10টা লোক বসে যদি আপনার গাল নিন্দা করে যে লোকটা ভালো ছিল না, খারাপ ছিল, নোংরা ছিল, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। মাওলানা সাহেব ঠেলেন বলেন। মুজাহার মানে বাপ মার জন্য মৃত্যু, আচ্ছা 25 কিলো ভুট্টা, আর স্ত্রী মারা গেছে। নহর কত কত কত? 500 টাকা নগদ দিয়েছে নাকি? আর 25 কিলো ভুট্টা, আর কিছু নয়।